Assalamu alaikum. Welcome my dear lovely here Master House 24. I am Mohammad Mukhtar Hussain, English Mohammad Academy. সবাইকে স্বাগতম শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই। তোমরা এসএসসি এবং এইচএসসি বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় অ্যাডমিশন, পড়াশোনা, হায়ার এডুকেশন, ভালো জব, ফরেন এডুকেশন সব ক্ষেত্রে তোমাদের কিন্তু ইংলিশ নলেজ প্রয়োজন রয়েছে। আর সেই ইংলিশ নলেজ ইনক্রিজ করতে হলে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। তাহলে আজকে ইংরেজি ভাষার অন্যতম এক গুরুত্বপূর্ণ অংশ রয়েছে, যেখানে 8টি পার্টস অফ স্পিচ রয়েছে। সেই 8টি পার্টস অফ স্পিচ গ্যাপের মধ্যে কিভাবে তোমরা ইউজ করবে, আজকের ভিডিও থেকে সে বিষয়টি চমৎকারভাবে তোমরা জানতে পারবে। আর তোমরা যারা আমার সামনে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, তোমাদের নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন নিয়মিতভাবে পেতে চাইলে। আর যারা সাবস্ক্রাইব করেছো, থ্যাংক ইউ সো মাচ। So now go to our whiteboard. Try to understand today's lesson, gap filling activities with clues, how to solve, how to use, শিখে নাও shortcut tips rules for GPA5 in competitive exam, স্পেশালি তোমরা ক্লাস 10 এবং এসএসসি পরীক্ষা দ্বারা পরীক্ষা দিবা বিভিন্ন কলেজে, সেগুলো পূর্বে বলছি। তা নম্বরটা now go to our whiteboard. Try to understand. So get start. Hello my dear lovely viewers, আমরা বলছিলাম এসএসসি gap filling activities with clues, how to use, how to solve, শিখে নাও shortcut rules tips। GPA5 100% কনফার্ম তোমাদের পেতে হলে অবশ্যই সেখানে তোমাদের কিন্তু প্র্যাকটিস করার কোনো বিকল্প নাই। আমাদের এপিসোড হলো 19তম ভিডিও, অর্থাৎ এখানে তোমরা ক্লাস 10-এ যারা রয়েছো, এসএসসি 2025 সালে ফাইনাল দেবা, এইচএসসি কলেজ বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন সবার জন্য কিন্তু বিষয়টি অত্যন্ত ইম্পর্টেন্ট। আর আজকের এই গ্যাপ ফিলিংয়ে যে পার্টস অফ স্পিচগুলো তোমাদেরকে জানতে হবে সেটি হচ্ছে বন্ধুরা, সেটা হচ্ছে কি উইদাউট হলো প্রিপোজিশন। তাহলে প্রিপোজিশন কোথায় কীভাবে ইউজ করবা সেই বিষয়টি জানতে পারবে। এবার হচ্ছে বন্ধুরা ফর হলো প্রিপোজিশন, এটাও কিন্তু প্রিপোজিশন জন্য কোথায় বসবে। এবার থেকে দি মানে আমরা জানি কি টিটা খানাখানি অ্যাডজেক্টিভ এবং কোথায় কার পরে বসে এবং গ্যাপ ফিলিংয়ে ইউজ করার নিয়মটা কি সেটি জানতে পারবে। এবার সে টু হলো প্রিপোজিশন, প্রিপোজিশন ব্যবহার করার নিয়মটা, রোলসটা কি। এবার সে বন্ধুরা অ্যাডমিয়ার হলো প্রশংসা করা, এটি কিন্তু ভার্ব যেটি নাম্বার পার্সন অনুযায়ী পরিবর্তন করা হয় সে বিষয়ে জানতে পারবে। এবার সে অফ মানে আমরা জানি প্রিপোজিশন, বাংলায় যেখানে রয়ের বলা হয়। এবারে লুক মানে তাকানো যেটি ভার্ব, এটি কিন্তু আবার নাউন হতে পারে। ওকে, সে বিষয়টি জানতে সঙ্গেই থাকবে। এ মানে একটি, সেটা আমরা সবাই জানি। তাহলে এখানে তোমাদের যে বিষয় নিয়ে আলোচনা করা হবে সে বিষয়টি হচ্ছে কি বন্ধুরা হাউ টু ইউজ প্রিপোজিশন, সেটা আমরা বলছি। আরও বলা হয়েছে কি যে হাউ টু ইউজ কি, এখানে ভার্ব থেকে নাউন কীভাবে হয় সে বিষয়টি জানতে হবে। আর তাহলে আমাদের মূল টপিক সে চলে যায়, সেটা হচ্ছে বন্ধুরা প্রিটিজম ইজ অ্যাডমিরেশন ফর ওয়ান্স ওন কান্ট্রি। তাহলে দেশপ্রেম হলো একটা দেশের জন্য কি প্রশংসা। তাহলে এখানে বন্ধুরা ইট ইজ রয়েছে, এবার এখানে কিন্তু ড্যাশ রয়েছে বা গ্যাপ রয়েছে। এই গ্যাপে তারপরে কিন্তু এখানে নভেল ভার্বস রয়েছে ইন এ ম্যান। তাহলে এখন বলছে স্যার এখানে নাউন রয়েছে, তার আগে অ্যাডজেক্টিভ রয়েছে, তাহলে ওখানে কি শব্দ আমাদের ইউজ করতে হবে। তাহলে সেখানে আমরা কি ব্যবহার করব, এ ব্যবহার করব। কেন এ ব্যবহার করব, কারণ এ হলো নাউনকে কি কোয়ালিফাই করে, তাহলে ভার্বস। ওকে, তাহলে অবশ্যই জানতে হবে যে আসলে এ কাকে কোয়ালিফাই করে, অর্থাৎ নাউনকে কোয়ালিফাই করে। তাহলে এখানে যেহেতু গ্যাপ রয়েছে তাহলে অবশ্যই ব্যবহার করা একটা রোলসটা অবশ্যই জানতে হবে। এ ট্রু পেট্রিয়ট ইজ ওয়ান হুইচ কি আনবাউন্ড লাভ ইজ ডিরেক্টলি, এখানে কিন্তু সার্ভ রয়েছে, এখানে কিন্তু গ্যাপ রয়েছে। তাহলে একই সেন্টেন্সে দুটো ভার্ব থাকলে এবং দ্বিতীয় ভার্বটা কিন্তু আমরা জানি কি সেটা কিন্তু ইনফিনিটিভ হবে, যার কারণে এখানে আমরা কি ব্যবহার করবো, এখানে টু সার্ভ সেবা করতে। দ্য ইন্টারেস্ট এনে ড্যাশ, এখানে কিন্তু হিজ কান্ট্রি রয়েছে, তাহলে আবার তার নিজের দেশ যদি বোঝায় তাহলে আমরা এখানে প্রিপোজিশন হিসেবে আমরা অফ হিজ কান্ট্রি, তার দেশের। তাহলে অবশ্যই বিষয়টি ক্লিয়ার হয়েছে। ইন অল পসিবল ওয়ে, সম্ভাব্য উপায়ে। এখানে বলতে নাউন রয়েছে, তার আগে কিন্তু এখানে গ্যাপ রয়েছে,
তাহলে এখানে কি ইউজ করতে হবে? তাহলে এখানেও একইভাবে একজন যদি বোঝায় তাহলে সেখানে এ হবে। তাহলে এ পেট্রিয়ট ফিলস প্রাউড, অর্থাৎ গর্ব অনুভব করে। এবারে আবার কিন্তু হিজ কান্ট্রি, তাহলে তার দেশের তাহলে অফ হিজ কান্ট্রি, তার দেশের গৌরব অনুভব করে। ওকে, এবার হচ্ছে বন্ধুরা হি মাস্ট নট বি কি পার্সুলিয়াস, অর্থাৎ সংকীর্ণতা সে অবশ্যই সংকীর্ণ বোধ করে না। ইন হিজ এখানে বন্ধুরা এখানে আমাদের কিন্তু লুক রয়েছে, তাহলে লুকের নাউন এখানে আমরা বলবো আউটলুক মানে দৃষ্টিভঙ্গি। টু বিটেল মানে কি সংক্ষিপ্ত করে না, ছোট করে না। এখানে কি এখানে আমরা জানি বন্ধুরা এখানে দির পরে কিন্তু এখানে ডিগনিটি মানে কি মর্যাদা, আর নাউনের আগে কিন্তু আমরা জানি কিন্তু দি বসে নির্দিষ্ট করে বোঝাতে। তাহলে অবশ্যই বিষয়টি তোমরা বুঝতে পারছো। এবার কি যে অফ আদার নেশন, অন্য দেশে, এ ম্যান শোজ হিজ জেনুইন লাভ, একজন লোক তার কি বিশুদ্ধ ভালোবাসা কে দেখায়, এবার শো দেখায় কে আছে, এবারে এসে ফর হিজ মানে জন্য, তার দেশের জন্য। ওকে, এবার আছে বন্ধুরা এখানে কিন্তু চেয়ারিং রয়েছে, এখানে নাউন রয়েছে, আর আমরা জানি নাউনের আগে কি প্রিপজিশন হিসেবে আমরা উইদাউট দেব, অর্থাৎ উইদাউট শেয়ারিং ইল ফিলিং, অর্থাৎ খারাপ অনুভূতি লালন ছাড়াই কি করে আদার নেশন মানে অন্য জাতির, তাহলে অন্য জাতির নির্দিষ্ট করে বোঝালে এখানে আমরা অবশ্যই আজকের ভিডিও থেকে তোমরা জানতে পারলে কিভাবে ডিফারেন্ট কাইন্ডস অফ পার্টস অফ স্পিচ গ্যাপের মধ্যে ইউজ করতে হয়, এবং গ্রামারে তোমাদের ভালো করতে হলে গ্রামারে কিন্তু তোমাদের 60 মার্ক। গ্রামার সিরিজটা সুন্দর করে ফলো করলে অবশ্যই যে কোনো পরীক্ষায় তোমাদের জন্য কি GPA 5 পেতে অবশ্যই হেল্পফুল হবে। আর আজকের ভিডিওটি অবশ্যই তোমাদের ভালো লেগেছে, কোথায় কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবে না। সবার সুন্দর এবং সাকসেসফুল জীবন কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।